আমি তোমাকে এত বড় আঘাতটা দিতে চাই না সুধা। আমাদের সন্তানকে নিয়ে একটা সুখী জীবন গড়ে তোলার স্বপ্ন আমি ভেঙে দিতে চাই না। তুমি দেখো, আমরা একসাথে মিলে এই বিপদ কাটানোর ঠিক কোনো না কোনো উপায় বের করবই। জানি না কি যে হবে, হয়তো মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে, ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ। চেনা সুরে সানাই ডেকে যায় শুভ বিবাহ। না তো, এখানে তো সব ঠিকঠাকই আছে। তাহলে কানু যে আমাকে কল করে বললো লাস্ট ব্যাচের কিছু মাল নষ্ট হয়ে গেছে, এখানে সবটাই ঠিক আছে। তাহলে কি একবার কানুকে কল করি। ও বাবা, এখানে তো নেটওয়ার্কও নেই। না, বাইরে গিয়েই কলটা করতে হবে। চলুন মানে? আপনি এখানে কি করছেন? এইসব প্রশ্ন পরে করবেন, আগে এখান থেকে চলুন। আপনি বলবেন আপনি এখানে কেন এসেছেন? আমি সব আপনাকে বলবো। বলছি তো, আপনি আগে ফ্যাক্টরি থেকে বেরোন। আসুন। না, আমি এখন কোথাও যাব না। আসুন। ছাড়ুন, কি হয়েছে বলুন। সার্থক চ্যাটার্জি বলে একজন ক্রিমিনাল আছে, যাকে এখানে দেখা গেছে। আমার কাছে খবর এসেছে। হ্যাঁ, এবার আপনাকে হয়তো এখানে ডাকা হয়েছে বিপদে ফেলার জন্য, তাই আমি চলে এলাম। আপনাকে বাড়ি পৌঁছে দেবো, তারপরে নিজের টিমকে ফোন করব, তারপর সার্থক চ্যাটার্জিকে ধরার চেষ্টা করবো। এবার আপনি যদি তাড়াতাড়ি চলেন তাহলে আমরা ধরতে পারবো। আসুন প্লিজ। বাইরে থেকে কেউ গেট বন্ধ করে দিল, সেরকম মনে হলো না? হ্যাঁ, আমি যখন এলাম তখন বাইরে কেউ ছিল না। সেক্ষেত্রে গেট বন্ধ করলো কে? ফোন করে জানালো ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে। ও, তার মানে পাখিরা এখন খাঁচায় বন্দি, তাই তো মেজদা? একদম। আর কাল সকাল পর্যন্ত খাঁচাতেই বন্দি থাকবে। খাঁচা খুলবে কাল সকালে, হালকা সবার সামনে। তবেই না আসল মজা। আর এই মজাটা দেখার জন্যই আমার আর তর্স হয়েছে না মেজদা। আমি শুধু ভাবছি কখন কাল সকালটা হবে। হবে কাল সকালে একটা বিরাট বড় ঝড় আসবে। আমার মায়ের গর্ব, তার আদরের নাত বৌমা সুধাময়ী জীবনে, যে কিনা এত সাধ করে ননদকে ব্যবসায় ঢুকিয়েছে। সুধার এই সমাজ সংস্কারমূলক কাজের পুরস্কারটা ও ঠিক পাবে। সুধা দেখবে কাল ননদের নোংরা চেহারাটা, আর তার সঙ্গে গোটা শহরও দেখবে। দূর বাবা, ফোনটাও তো যাচ্ছে না। এখন এখান থেকে বেরোবো কি করে কন্ট্যাক্ট করবো বাড়ির সাথে? বাইরের সব দরজা লকড। আচ্ছা, এখানে আর কোনো দরজা আছে বেরোনো? না, আমি ইনফ্যাক্ট ল্যান্ডলাইন থেকে ট্রাই করছিলাম, ওটা তো ডিসকানেক্টেড। আমারও টাওয়ার নেই। আমি তো ভাইকে বলতাম যে আমাদেরকে এখান থেকে এসে নিয়ে যেতে, কিন্তু এখন বেরোবো কি করে কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি টেনশন করে তো কিছু হবে না। টেনশন করে কোনো লাভ হবে না। আমি দেখছি আর কোনো কিছু জায়গা। প্লিজ যা করার একটু তাড়াতাড়ি করুন। করছি ম্যাডাম, করছি। যেভাবেই হোক আজকে আমাদের এখান থেকে বেরোতে হবে এক্ষুনি। দেখুন, কিন্তু আমরা আটকে পড়লাম কি করে এটা ভাবুন তো। হ্যাঁ, আমি যখন এলাম তখন তো কেউ ছিল না। তার মানে কেউ ইচ্ছে করেই বন্ধ করেছে। আমি অনেকবার দরজা ধাক্কালাম, কেউ খুললো না। এবার কি করে বেরোবো তো আমি এটাই বুঝতে পারছি না। কেন এলাম এখানে? বাড়িতে ভাইকে সুধাকে কিছু না বলে কেন এখানে এলাম? আর আপনাকে এখানে আসতে কে বলেছিল? আপনি কেন জেনে শুনে আমার জীবনে আরো বড় বিপদ ডেকে আনলেন কেন? ও, আমি বিপদ ডেকে এনেছি, আর আপনি এখানে একা থাকলে সেটা নিরাপদ হতো, তাই তো? দেখুন,
আমার কাছে একটা ফোন আসে, সেখান থেকে আমি খবর পাই যে এখানে সার্থক চ্যাটার্জিকে দেখা গেছে। আর সেই কারণেই আপনার সুরক্ষার স্বার্থে, আপনাকে সেফ রাখার স্বার্থে আমি এখানে ছুটে চলে আসি। আর উল্টে আপনিই আমাকে দোষারোপ করছেন। তা করবো না? আমি এখানে এসেছিলাম আমার একটা কাজ নিয়ে অফিসার। এখন আমরা দুজনে এখানে আটকা পড়ে গেছি, আর এটা যদি কেউ জানতে পারে যে আমরা দুজন এখানে আটকে আছি, তাহলে একবার ভেবেছেন যে কি হতে পারে? শুনুন, আমি এইসব আননেসেসারি জিনিস না বুঝতেও চাই না, জানতেও চাই না। আপনি খালি বলুন এখানে আর কোনো ফোন আছে যেখান থেকে ফোন করা যায়, ল্যান্ডলাইন বা এরকম কিছু? ফোনের তো টাওয়ার নেই। আর এমন এরকম টানা হ্যাঁচড়া করলেন কলারটা ধরে, দেখুন ব্যান্ডেজটা খুলে গেল। দেখুন, চেপে দিন ব্যান্ডেজটা, দেখুন তো। ও মা গো! তা আপনি আমাকে ভয় দেখিয়ে দিচ্ছেন। দাঁড়ান, আপনি ভয় পাবেন না, এখানে বসুন, আরামসে বসুন তো এখানে, বসুন বসুন। দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না? আমি না নিজেকে সামলাতে পারি। জানি, আপনি বসুন। আমার কথা আপনাকে ভাবতে হবে না। আমি ভাবছি কাল সকালবেলা আমি সবটা সামলাবো কি করে। কাল সকালে যখন ঠাম্মি, বাবা, ভাই, সুধা সবাই মিডিয়াকে নিয়ে এখানে আসবে, তখন আমি কি বলবো ওদের? ওরা কি ভাববে? রে বাবা, রে বাবা, সকালবেলা সিকিউরিটি আসবে তো, দরজা খুলবে, তখন আপনাকে নিয়ে বেরিয়ে যাব। একদম নয়। আপনি আপনার রাস্তায় যাবেন, আমি আমার রাস্তায় যাব। আপনি আমার রাস্তায় একদম আসবেন না। আপনাকে কে বলেছিল এখানে আসতে, এসে আমাকে এখানে হেল্প করতে? আমার তো মনে হচ্ছে এগুলো আপনিই করিয়েছেন। আপনি সব কিছু যে পড়ে এগুলো করিয়েছেন। এই সার্থকের ব্যাপারে যেটা বললেন, সেসব কিছুই আসলে নয়। আপনি ইচ্ছে করে এসব করেছেন। হ্যাঁ, কি বললেন? এই সার্থকের নাম বলে এখানে এসেছি আমি অজুহাত করে? মানে আপনি বলতে চাইছেন আমি আপনাকে মিথ্যে কথা বলছি, তাই তো? তাহলে এটাও বলুন যে মিথ্যেটা বলবো কেন আপনাকে? সেটা আপনিই জানেন। আপনার ইন্টেনশন আসলে কি সেটা আপনার থেকে ভালো আর অন্য কেউ তো বুঝবে না, তাই না? দেখুন, আমি আপনাকে পছন্দ করি, এটা ঠিক, কিন্তু রোমিওর মতন আপনার পেছনে ঘোরার ছেলে আমি নই, বা বিরক্ত করার ছেলে আমি নই। সেই ক্যারেক্টার আমার নয়। আমি এখানে এসেছিলাম আপনাকে হেল্প করতে, আপনাকে বাঁচাতে, আপনার সুরক্ষার স্বার্থে। কিন্তু দেখছি সেটাই ভুল হয়েছে। আমার এখানে আসাই উচিত হয়নি। যে পরে আপনাকে হেল্প করতে কে বলেছে? আর আমার অন্তত আপনার হেল্পের কোনো দরকার নেই। তাই তো। অফিসার, সুধা, কিচ্ছু হয়নি, এই তো আমি আছি, ভয় পেও না। তুমি কখন এলে? আমি ওই একটু আগেই। এই দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি কাকে নিয়ে শুয়ে পড়েছি, দেখো। জানো, এনাকে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এটা কেউ আমাকে উপহার পাঠিয়েছে, আর এটা দেখে মনে হচ্ছে গজানন আমাকে বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইছেন। আমার মনে হয় তোমার আর আমার ইচ্ছেটা পূরণ হতে চলেছে, তেজ। সুধা, আমি তোমাকে। ও আর হ্যাঁ, আমি তো একটা কথা তোমাকে বলতেই ভুলে গেছি। আমি ভাবছিলাম যদি আমাদের ছেলে হয় তাহলে তার নাম দেব তুজো, আর যদি মেয়ে হয় তার নাম দেব তরি। কি পছন্দ হয়েছে নামগুলো? বলো না, ভালো? হ্যাঁ, পছন্দ হয়েছে, খুব সুন্দর নাম। এই কঠিন সত্যিটা তোমায় জানাবো কি করে সুধা?